হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম রকমারি পাকের ঘর থেকে। এটা হইল আনারসের আচার, খুবই মজার। তাহলে চলুন কিভাবে আমি শুরু করছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি একটা আনারসের হাফটা নিয়েছি, ছোট করে কেটে নিয়েছি। চুলায় তেল দিয়ে দিলাম, সরিষার তেল 1 টেবিল চামচের মতো হবে। তেলটা একটু গরমের অপেক্ষায় রইলাম। তারপর এই যে আনারসটা তেলের ভিতরে ঢেলে দিলাম। অল্প উপকরণে খুবই মজার এই আনারসের আচারটা। আচার বলতে পারেন, চাটনি বলতে পারেন, যেটাই বলেন না কেন, খুবই কিন্তু মজার। একবার হলেও করে খেয়ে দেখবেন। টক ঝাল মিষ্টি এরকম এত যে মজার লাগে বুঝতেই পারবেন না অন্য কেউ যে এটা আনারস দিয়ে এই চাটনিটা করা হয়েছে। তা একবার হলেও করে খাবেন, অনুরোধ রইল। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। একটু তেলের ভিতরে নেড়ে তারপর আধা চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। জালটা আপনাদের পছন্দ মতো আপনি দিবেন। আমি যেই পরিমাণে নিয়েছি সেখানে 1 চা চামচ দিয়েছি। আমি এখানে হাফটা আনারস নিয়েছি, তাই মরিচটা দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। এতটা যে টেস্ট হয়, না খেলে আপনি কখনই বুঝতে পারবেন না যে আনারস দিয়ে যে এত এক মজার একটি চাটনি। নতুন মেহমান বা নতুন অন্য কেউকে খেয়ে খাওয়াইয়ে দেখলে তারা বুঝতে পারবে বা আপনি অবাক হয়ে যাবেন যে তারা এত প্রশংসা করবে এই আনারসের চাটনিটার। এখানে আমি 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি, কারণ কিছু কিছু আনারস আছে একটু টক টক থাকে, আবার কিছু আনারস আছে মিষ্টি। আপনি ওইটা বুঝে চিনিটা দিবেন, আর চিনিটা আপনার পরিমাণ মতো আপনি দিয়ে দেবেন। চিনিটা দিয়ে যে আমি এইভাবে নেড়ে নিচ্ছি। একদম অল্প উপকরণে কিন্তু এটা হয়ে যায়, বেশি উপকরণ লাগে না সাথে। আমি আবার এই যে দেখেন এভাবে নেড়ে নিচ্ছি। এটা যখন দেখবেন যে জলটা কমিয়ে গিয়েছে, আনারসটাও একদম সিদ্ধ হয়ে চাটনি চাটনি ভাবের মতো হয়ে গেছে, তবে একদম কিন্তু গলে যাবে না। আদা ভাঙ্গা যে আমরা একটা আচার বানাইয়ে থাকি, যে হাফ ম্যাশ করা হাফ বিচি থাকা, ওরকম সেম হয়ে থাকে। বানিয়ে খাবেন, অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি ঘুরে আসবেন, যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমার চ্যানেলটি ঘুরে আসবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে আমাকে রাখবেন। আশা করি ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যাবেন। এই যে দেখেন এরকম হয়ে গিয়েছে। যদি দেখেন যে একটু শক্ত শক্ত আছে, তখন আমরা যে ডাল ঘুটনিটা আছে যে ওই ঘুটনিটা দিয়ে একটু চেপে চেপে দিবেন। তারপর এরকম আঠালো টাইপের মতো হয়ে গেলে 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেবেন। জাস্ট পেস্টটি ঘুরে আসবেন। যদি ভালো লাগে পেস্টটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এই যে দেখেন এভাবে পরে আঠালো কিন্তু হয়ে গিয়েছে। যখন বুঝতে পারবেন যেটা চাটনি চাটনি ভাব হয়ে গিয়েছে, তখন নামিয়ে নেবেন। তারপর নামিয়ে নেবেন। আর অবশ্যই জিরা গুঁড়া দিবেন আপনার যতটুকু পরিমাণ মনে করেন। আমি 1 চা চামচ এখানে দিয়েছিলাম। তারপর কিন্তু এটাকে অনেক দিন রেখে খাওয়া যায়, আর খুবই কিন্তু ভালো লাগে। আপনি কিন্তু এটা শুধু শুধু খেতে পারবেন। আমি কিন্তু শুধু শুধুই হাফটা খেয়ে ফেলছি। এই যে দেখেন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর আসছে, আর খেতেও খুবই মজার হয়েছিল, ভালো লাগছে।